এই পৃথিবীতে ইসলাম কোনো নতুন ধর্ম নয়। এটি সেই ধর্ম যা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত চলমান। আমরা আজ যাকে ইসলাম বলি, এটি মূলত সেই চিরন্তন সত্য যেখানে মানুষ নিজেকে একমাত্র আল্লাহর ইবাদতের জন্য সমর্পণ করে, এবং সেই মানুষদেরই বলা হয় মুসলিম, যারা এক আল্লাহর ইবাদত করে। কিন্তু প্রশ্ন জাগে, কোরআন আসার আগে মানুষ কিভাবে আল্লাহর ইবাদত করত? কিভাবে তারা জানত কোনটা হালাল আর কোনটা হারাম? আসলে প্রত্যেক যুগেই আল্লাহর মানুষদের জন্য নবী পাঠিয়েছেন, তাদের হাতে তুলে দিয়েছেন হেদায়েতের আলোক বর্তিকা। মুসা আলাইহিস সালামের জন্য ছিল তাওরাত, ঈসা আলাইহিস সালামের জন্য ছিল ইনজিল, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার অনুসারীরা ছিলেন এক আল্লাহর প্রকৃত ইবাদতকারী। তারা কোরআন না পেলেও তারা ইসলামিক আকীদার ভিত্তি মেনে চলত। তাদের ধর্ম ছিল এক, তাওহীদ। তাদের ইবাদত ছিল এক আল্লাহর উদ্দেশ্য। তবে তাদের শরিয়া ছিল সময় ও জাতির প্রেক্ষিতে কিছুটা ভিন্ন, কিন্তু মূল কথা একটাই ছিল, আল্লাহ এক, তাঁর কোনো অংশীদার নেই এবং তিনি ছাড়া কেউ উপাসনার যোগ্য নন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা ঘর নির্মাণ করেন, তখন তিনি তাঁর সন্তান ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে মানুষকে হজের শিক্ষা দিয়েছিলেন। তাদের সময়েও নামাজ ছিল, রোজা ছিল, কোরবানি ছিল, সবই ছিল আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত এক দিক নির্দেশনার অংশ। কিন্তু সময়ের ব্যবধানে মানুষ সেই সঠিক পথ ভুলে যায়। তারা আল্লাহর সঙ্গে মূর্তির উপাসনা শুরু করে। বিশেষ করে আরব জাতি জাহেলিয়ার অন্ধকারে হারিয়ে যায়। কাবা শরীফ, যা এক সময় ছিল তাওহীদের ঘর, তা হয়ে উঠেছিল ৩৬০টি মূর্তির পূজার স্থান। মানুষ হারিয়ে ফেলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা। তাদের মধ্যে কিছু সৎ মানুষ ছিল যারা মূর্তি পূজা করত না। তাদের বলা হতো হুনাফা। তারা এক আল্লাহর প্রতি ঈমান রাখত। তাদের মধ্যেই ছিলেন ওয়ারাকা ইবনে নওফল, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবিয়তের প্রথম দিকেই বলেছিলেন, আপনার নিকট যে ওহী আসছে তা সেই জিবরাইলের, যিনি আগেও নবীদের কাছে ওহী এনেছে। ঠিক তখনই আল্লাহ পাঠালেন তার সর্বশেষ নবীকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর তার হাতেই কোরআন নাজিল করলেন। এই কোরআন হল পরবর্তী সব আসমানি কিতাবের সংকলিত ও পরিপূর্ণ রূপ, এবং ইসলাম পূর্ণতা লাভ করল। আল্লাহ বলেন সূরা আল মাইদা আয়াত ৩ নম্বরে, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করলাম, তোমাদের জন্য আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করলাম। সুতরাং কোরআনের আগে যারা সত্যিকারের আল্লাহর পথে ছিলেন, তারা ছিল মুসলিম। তাদের ধর্ম ছিল ইসলাম। তাদের পথ ছিল এক আল্লাহর ইবাদত। আজ আমরা যারা কোরআনের আলোয় আলোকিত, তাদের সেই ইতিহাস জানা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি তা হৃদয়ে ধারণ করাটাও একটি দায়িত্ব। আসুন সেই পুরনো সত্যের ধারক নির্ভরতা ও দায়িত্ব আমরা বয়ে নিয়ে চলি সত্যিকারের মুসলিম হিসেবে। প্রিয় শ্রোতা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।